শীতের তরকারি ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপির অনেক ধরনের রান্না করে খেয়ে থাকি আমরা সবাই। এই রেসিপিটা রান্না করার পরে একদম মাংসের মতন খেতে লাগছিল। তাই চিন্তা করলাম কি কেননা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে আমার পাশে থাকবেন। তাহলে বেশি কথা না বলে রেসিপিটাকে শুরু করি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর 1 ইঞ্চের মতন আদার টুকরো নিয়েছি। এখন এই সবগুলি উপকরণকে একটা মিক্সির জারে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। তারপরে আশা করছি কি আপনারা আমার সাথে থাকবেন, স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন। এদিকে আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে। ফুলকপি আর আলু একসাথে ভেজে নেব। এই যে ফুলকপি আর আলুটাকে বেশি ভাজবো না, আর ভাজার সময় আমি এখানে নুন আর হলুদ কিছুই দিচ্ছি না, এমনি ভাজবো। আর ফ্লেমটাকে মিডিয়াম কিংবা লো, কোনো সময় মিডিয়াম এরকম করে ভাজবো। বেশি ভাজার দরকার নেই। হয়ে গেছে আমার ভাজা। এখন তেলে মেরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে। দেওয়ার পরে দিচ্ছি হিং। একটু হিং দিলে ভালো হয় ফুলকপিতে, কেন কি পেটে গ্যাস হয় ফুলকপিতে। ওই যে পেস্ট তৈরি করেছিলাম মশলার, সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কোনো সময় লো ফ্লেমে আর কোনো সময় লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষাবো। মিক্সির জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, ও 2 চামচ কি 3 চামচের মতন জল ছিল, দিয়ে দিয়েছি। এখন এটাকে কষাবো ভালো করে। এদিকে মশলাটা কষানো হোক, ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নেই। দইয়ের মধ্যে আমি দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এই যে হলুদের গুঁড়ো। তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে, একটু কালারের জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ। এই সবগুলি উপকরণকে দইয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। মশলাটা দেওয়ার আগে আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এই দেখুন এখানে মশলা খুব ভালো কষানো হচ্ছে। আর যখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখনই আমি ওই দইয়ের মশলাটা দেব। আগে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, এখন ওই দইয়ের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা ওটা যখন চলে যায়, তারপরে মশলাটা দিয়েছি। না হলে তো ঠিক হবে না, স্বাদ আসবে না তরকারিতে। এই যে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, অল্প জল দিয়েছি, ওই 2 চামচের মতন জল, বেশি জল দেব না। এখন এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাচ্ছি। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে মিক্স করে একটু কষিয়ে নেব। এই দেখুন কি সুন্দর রঙটা, কি সুন্দর হয়েছে তরকারির। আপনারা ঝাল আর লবণ নিজেদের আন্দাজে বুঝে দেবেন। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেইনি, একটুখানি আদার টুকরো দিয়েছি, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওতেই হয়ে যাবে আমাদের ঝাল। আপনারা একটু নিজেদের আন্দাজে দিয়ে দেবেন লঙ্কা। আমার এই যে তরকারিটা কষানো হয়ে গেছে ভালো করে, কষানোর পরে আমি গরম জল দিয়েছি, আর এখন একটু দিয়ে দিয়েছি কসুরি মেথি, উপর থেকে ছেড়ে দিয়েছি কসুরি মেথি, খুব ভালো স্বাদ হবে তার জন্যে। আর এখন এটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, ঢাকা দিয়ে দিয়েছিলাম, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তরকারি আমার একদম রেডি। এখন দিয়ে দিলাম ধনে পাতা, আর ধনে পাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি। আর এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, 2 মিনিটের জন্য, তারপরে সার্ভ করে নিয়েছি। আর দেখুন তরকারির রঙটা দেখছেন তো, রঙটা দেখলেই মানে তরকারিটা দেখলে হয় না একটা ভেতর থেকে খাবার, সেই ইচ্ছাটাই জাগরিত হচ্ছে দেখে। আমাদের তো খুব ভালো লেগেছে, আমার পরিবারকেও খুব ভালো লেগেছে। বলল কি এর আগে মাংস একদম মাটন একদম ফেল, এত ভালো তরকারিটা হয়েছিল।
আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, আর খুব চটপট রান্নাটা হয়ে গেছে, বেশি কোনো টাইম লাগেনি, কিছু না, ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে গেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি আবার আসছি, হাসতে থাকুন, হাসাতে থাকুন। বাই বাই।